হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি মশারি ডাল রান্না করব। আমি এখানে মশারি ডাল নিয়েছি। তো আমি আজকে প্রেসার কুকারে ডাল রান্না করব। তো সেই ডালটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে নেব। এখানে কিন্তু ডালটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো ডালটাকে আমি কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো যেহেতু আমি ডালটা প্রেসার কুকারে রান্না করব, তো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর ডালটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ডালটা দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে কতটুকু ডালটার ঘনত্ব রাখবো আমি সেইভাবেই পানিটা একেবারেই দিয়ে দেব। তো আমি এখানে ওইভাবেই পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা যদি ডালের মধ্যে আদা বাটা খান তো তাহলে দিতে পারেন। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ আমি মুখগুলো ছিঁড়ে দিয়েছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ মতো হবে তেল দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে নেড়ে দেব। যে ডাল রান্না করলে কিন্তু ডালটা খেতে খুবই মজা হয়ে থাকে আর অনেক সহজেই রান্না করা যায়। তো আমি সব কিছু দিয়ে নিয়েছি, এবার আমি চুলায় বসিয়ে দেব। আমি কুকারের মুখটা লাগিয়ে দিয়েছি। 2টা সিটি দিলেই কিন্তু চুলাটা অফ করে দেব। আর একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হলো অনেক সময় ডালের যদি পানি বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের অনেক ডাল পানি বের হয়ে যায়। এরকম একটা টিস্যু নিয়ে 4 ভাঁজ করে এরকম কোণাটাকে কেটে দিবেন। তারপরে এরকম করলে একটা ছিদ্র হয়ে যাচ্ছে। তো এটাকে আমি এই ভেপারের এখানে এরকম করে জামা পরিয়ে দেওয়ার মতো আর কি, এইভাবে করে দিলে এক্সট্রা যে একটু হলেও পানি বের হয় সেটা কিন্তু আমাদের কুকারটা অতটাও নষ্ট হবে না। তো এই টিস্যুটাই ওইটাকে কভার করে নেবে। তো আমি এভাবে করে দিলাম। তো আমার প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। আমার হয়তো একটু পানি বেশি হয়ে গেছিলো, তো আমার পানিটা একটু মশলা তেল এগুলো কিন্তু একটু বের হয়ে যায়। তো এই টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু দেখেন আমাদের একটু পরিশ্রমটা কম হবে। তো আমি ঢাকনা খুলে দেখা। তো আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ঘুটে দেব। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে আমি লাল করে ভেজে নিই। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এই ফোড়নটাকে আমি ডালের উপর দিয়ে দেব। আর এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু ডাল রান্নাটা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এভাবে পাতলা ডাল খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি আরও প্রেসার কুকারে রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু ডালটা অনেক মজার হয়ে থাকে। দেখা যায় যে কোনো দানা থাকে না, একদম পেস্ট হয়ে যায় সব কিছু। তো খুব সহজে কিন্তু রান্না করা যায়। আমার কাছে এভাবে ভালো লাগে। আমি সবসময় এভাবে ডাল রান্না করি। তো আজকে ডাল রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একবার হলেও ওইভাবে ডাল রান্না করে দেখবেন প্রেসার কুকারে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।